হয়েছে। কত বলো তো রেজাল্ট? এ প্লাস বি এর মান বলো আগে, এ প্লাস বি এর মান কত? বাকিরা মিলাও যাদের হয়েছে। স্যার 9i প্লাস জে মাইনাস 3k, হ্যাঁ, বি মাইনাস সি। 3i প্লাস 8j মাইনাস 3k। তারপর ডট প্রোডাক্ট করলে স্যার ডট প্রোডাক্ট করলে 44 হয়। 44। আর কারো হয়েছে? জি স্যার স্যার আমার আমি করা স্যার। ভুলে ওইখানে বি মাইনাস সির জায়গায় এ মাইনাস বি করে রাখছি, কিন্তু এ প্লাস বি মিলছে। তুমি ওই যে আমাদের ভার্সিটির পাশে রিয়াল চক্ষু হাসপাতাল আছে, ওখানে 100 টাকা দিয়ে একটু ডাক্তার দেখাবা, ঠিক আছে? তুমি বি মাইনাস সি এর জায়গায় কেন এ মাইনাস বি লিখবা? আর কেউ সিএসসি সি আর কি 44 নিচে? স্যার। 44। স্যার হয়েছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন এখন দেখো, এই 1 নাম্বারটা হইছে, ও তোমাদের বাকি যে 3 4 5 6 এর সব বাসার কাজ, কিছু কিছু পার্ট মনে হয় করা আছে, বাদ বাকি তোমরা নিজেরা করবা। স্যার নেক্সট। স্যার এই হ্যাঁ, শীটটি তো আমাদের দিন, আপনি দিন নাই, মানে দেন নাই তো। দিয়ে দিয়ে দিব, আমি বলে গেছিলাম। স্যার স্যার 2 থেকে 6 পর্যন্ত। স্যার হ্যাঁ, আমাদের 2 স্যার থেকে বাসার কাজ 6 দিয়েছিলেন কি স্যার? এর আগে। জি স্যার। এর আগে কোনগুলো দিছিলাম? এই যে এগুলো নাকি দিছিলাম, এই দুইটা। স্যার আমি স্যার স্যার ওই এই ছয়টা দুইটা না, কইরা রাখছি স্যার। মানে নিচের দুইটা। ওই যে নিচের দুইটা আর কি, হ্যাঁ, এক্সারসাইজ দুইটা। স্যার আমি তো স্যার আজকে যে বাড়ি কাজ দিয়েছেন না ছয়টা, হুম। ওই ছয়টা কইরা রাখছি। ঠিক আছে, ভালো করছো, তাহলে তুমি তো আগায় গেছো। তাহলে তোমার আর নতুন করে ওগুলো করতে হবে না, তুমি অন্য বাকিগুলো করবা। স্যার তাহলে দেখি স্যার ওই আমরা অন্য যেটা কি আছে। বাকি ছিল ওইটা করবো আমি, যেটা আজকে হুম। বাড়ি কাজ ছিল। হুম। আচ্ছা, নেক্সট তাহলে ডট প্রোডাক্ট তো পারবা নাকি? আর ডট প্রোডাক্টে কার সমস্যা আছে থাকলে বলো, তাহলে আবার আলোচনা করব। না স্যার। বাকি যারা এমনি স্টুডেন্ট কম, 15 জন আছে মনে হয়, বলো ডট প্রোডাক্টে কার সমস্যা আছে নি? এক তো ইন্টারে 2টা কোর্সে পড়ছো, আমিও সেদিন বললাম, তারপরও সমস্যা থাকলে বলতে পারো। ওকে, নেক্সট ওয়ান। এটা হলো কি ক্রস প্রোডাক্ট। আমরা বলছিলাম যে ভেক্টরের ক্ষেত্রে নরমালি প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন 2 প্রকার, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। স্কেলারের ক্ষেত্রে তুমি ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট যেটাই করো রেজাল্ট সেম হবে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্ট করলে রেজাল্টটা হবে একটা স্কেলার ভ্যালু, কিন্তু ক্রস প্রোডাক্ট করলে রেজাল্টটা হবে একটা ভেক্টর ফাংশন, মানে ভেক্টরই থাকবে, স্কেলার হবে না। তো ক্রস প্রোডাক্টও জানো, আমি একটু রিভিউ করি আর কি। তাহলে ক্রস প্রোডাক্ট, ইফ এ এন্ড বি আর টু ভেক্টরস, মনে করো এ একটা ভেক্টর, এক জায়গায় মাইনাস আছে আমরা ধরে নিলাম, সমস্যা নাই, এন্ড বি, বি হলো এটা, বি এর মান মাইনাস এইচ আই প্লাস এ জে প্লাস এম, বি একটা ভেক্টর। দেন দ্য ক্রস প্রোডাক্ট অফ এ এন্ড বি ইজ ডিনোটেড বাই এ ক্রস বি। তাহলে এ আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্টটাকে মাঝখানে ক্রস চিহ্ন দিতে হবে। এই ডট আর ক্রস এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট এখানে ভেক্টরের ক্ষেত্রে। তো কেউ যদি তোমরা ডট করতেছো, ডট দিছো ক্রস চিহ্ন, আবার ক্রস চিহ্ন দিয়ে ডট প্রোডাক্টের ফর্মুলা ইউজ করছো, তাহলে কিন্তু টোটালি ভুল হয়ে যাবে। তাহলে যখন ক্রস আসবে তখন এ ক্রস বি লিখে, এ ক্রস বি আমরা লিখবো, দুই দিকে দুইটা বার দিব, মানে মডুলাস চিহ্ন দিব, উপরে আইজে কে, যে কোন ভেক্টর যাই হোক আমার উপরে আইজে কে থাকবেই। তারপর আইজে কে এর পর আমাদের এই যে ডট প্রোডাক্ট ক্রস যে দুইটা ভেক্টরের মধ্যে হবে, সেই ভেক্টর দুইটার প্রথম ভেক্টরটা দেখতে হবে। আমাদের এখানে আছে প্রথম ভেক্টর এ, এখানে এ আছে, এই জন্য আমরা এর মান নিব। যদি এখানে প্রথমে বি থাকতো তাহলে বি এর মানই লিখতে হতো, মোট যেটা আগে থাকবে তার সেটাকে আগে ধরতে হবে, নিতে হবে আর কি। আইজে কে এর নিচে প্রথমে আমরা এ ভেক্টরের আইজে কে এর সহগ গুলো বসাবো। তাহলে এ ভেক্টরের আইজে কে এর সহগ কি কি আছে? এ ভেক্টরের আই এর সহগ আছে এ, তাহলে আমরা আই এর নিচে লিখবো এ। জে এর সহগ আছে বি, তাহলে জে এর নিচে লিখবো বি। কে এর সহগ আছে মাইনাস সি, মানে নেগেটিভ থাকলে মাইনাস সাইন নিয়ে সহ লিখতে হবে। তাহলে কে এর সহগ মাইনাস সি, তাহলে কে এর নিচে আমরা লিখবো মাইনাস সি। প্রথম ভেক্টর ছিল এ, আমরা প্রথম ভেক্টর সহগ লিখলাম। তারপরে দ্বিতীয় ভেক্টর, দ্বিতীয় ভেক্টর আমাদের আছে বি। এবার বি এর যে আইজে কে এর সহগ সেগুলো
দ্বিতীয় সারির নিচে লিখবো, মানে 3 নাম্বার সারিতে। তাহলে বি এর আই এর সহগ আছে -8, জে এর সহগ এল, এম এর সহগ কে। তাহলে আমরা এগুলো লিখে ফেললাম। এরপর যেভাবে মডুলাস বের করা শিখছি জাস্ট ওই কাজটা করবো আমরা। তাহলে এখানে এখানে ফিক্সড আইজে কে, মানে প্রথম সারি নিয়ে কাজ করতে হবে। তাহলে আই রাখলাম, আই রাখলে আমরা জানি আই নিলে প্রথম কলামটা বাদ দিতে হবে, প্রথম সারি বাদ। তো থাকবে আমাদের বি এম। এই যে বি এম ফর্মুলার কিন্তু একটা মাইনাস, এটা আমরা জানি যে বি ক্রস মাল্টিপ্লাই করার সময় প্রথমবার মাল্টিপ্লাই হবে, মাঝখানে মাইনাস, এবার দ্বিতীয় মাইনাস মাল্টিপ্লাই। তাহলে বি এম মাইনাস মাইনাস সিএল, মাইনাস সিএল, তাহলে মাইনাস মাইনাস সিএল মিলে হয়েছে প্লাস সিএল। তাহলে আই ইন্টু বি এম প্লাস সিএল। আমরা জানি জে এর পজিশনের সাইন নেগেটিভ, এই জন্য এখানে মাইনাস। দেখো যেটা আমি পরে লিখছি তোমরা চাইলে এখানেও লিখতে পারতো আই এর মতো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমরা রেজাল্টটা লিখবো তখন আইজে কে ডাইন সাইডে লিখতে হবে, সংখ্যাটা আগে তারপরে আইজে কে লিখতে হবে। তো যাই হোক, জে এর আগে মাইনাস, আর যে এবার সেকেন্ড কলাম বাদ, তাহলে হবে এ এম, এ এম মাইনাস মাইনাস সি মাইনাস এইচ গুণগুলো হবে সিএইচ, সো মাইনাস সিএইচ, এ এম মাইনাস সিএইচ প্লাস কে নিলাম আমরা, কে নিলে থার্ড কলাম বাদ। তাহলে এখন হবে এ এল, এ এল মাইনাস বি মাইনাস এইচ, মানে মাইনাস বিএইচ, মাইনাস মাইনাস বিএইচ মিলে হয়েছে প্লাস বিএইচ। সো আই ইন্টু বিএম প্লাস সিএল মাইনাস এম মাইনাস সিএইচ জে প্লাস এল প্লাস বিএইচ কে। এই তাহলে এ ক্রস বি করে আমরা এটা পাইলাম। এখন এই যে এম মাইনাস সিএস বা এল প্লাস বিএস, এখান থেকে একটা যে কোনো একটা কনস্ট্যান্ট হবে। এগুলোর রেজাল্ট যাই আসুক আলটিমেট একটা কিন্তু ভেক্টর থাকতেছে, কেন আইজে কে ভেনিশ হচ্ছে না এখানে। তাহলে এই হলো একটা এ ক্রস বি ভেক্টর, দুইটা ভেক্টর এ আর বি এর ক্রস প্রোডাক্ট করে আমরা একটা রেজাল্টিং একটা আবার ভেক্টর পাইলাম। বলো এটুকু বুঝছো কিনা, বোঝার কথা, কারণ এগুলো আমরা আগে পড়ছি। জি স্যার বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে একটা ছোট एग्जांपल আছে যে if a and b are two vectors then a cross b বের করতে হবে। তারপর বলছে ম্যাগনিটিউড অফ a cross b। যেহেতু a cross b একটা ভেক্টর, তার ম্যাগনিটিউড বের করা যাবে মডুলাস রুট ওভার দিয়ে। তাহলে a cross b এর জন্য কি করছে, a cross b ইকুয়াল যাই যে কাজটা আমরা উপরে দেখলাম যে i j কে লিখে নিতে হবে, তারপর a এর সহগ i j কে সহগ b ভেক্টর i j কে সহগ লিখে এখানে দেখা গেছে আলটিমেট এইটা হইছে 7i প্লাস 30j প্লাস 31k। তাহলে ম্যাগনিটিউড অফ a ক্রস b, তাহলে এখন ম্যাগনিটিউড হবে a ক্রস b এর মডুলাস। দ্যাটস মিন এইটাকে যদি আমরা এই রুটের ভিতরে কি করতে হবে, 7 স্কয়ার প্লাস 30 স্কয়ার প্লাস 31 স্কয়ার করলে আলটিমেট 1910 হবে। তাহলে এটা আমরা পাইলাম a ক্রস b। আচ্ছা, আরেকটা কথা সেটা হলো a ডট b, মনে করো দুইটা ডট ভেক্টরের ডট প্রোডাক্ট করে যে অর্ডার আছে, অর্ডার চেঞ্জ করলেও রেজাল্টটা সেম থাকবে। দ্যাটস মিন a ডট b আর b ডট a এর মান সেম। a ডট b এর মান যদি 5 হয় b ডট a এর মানও 5 হবে, মানে কোনো সাইনেরও পরিবর্তন নাই, সংখ্যারও পরিবর্তন নাই। কিন্তু a ক্রস b আর b ক্রস a এর মধ্যে পার্থক্য হবে। পার্থক্যটা হলো সংখ্যাটা সেম হবে, সাইনটা ভিন্ন হবে। a ক্রস b এর যে ডিরেকশন b ক্রস রাশি ডিরেকশন, এই যে এখানে a ক্রস b করে দেখো পাওয়া গেছে এটা 7i প্লাস 30j প্লাস 7i মাইনাস 30j মাইনাস 30 করতে লেখা যায় মাইনাস a ক্রস b। তার মানে b ক্রস a ইকুয়াল টু হলো মাইনাস a ক্রস b। বলো বুঝছো এগুলা? এই জি স্যার। পারবা? ভেক্টরের স্যার যে দিক পরিবর্তনের জন্য মাইনাস সাইন, হ্যাঁ মাইনাস সাইন হয়েছে। তাহলে তোমরা মনে করো, কি মনে করবা, মনে করো a আর b 4 আমরা মূলত একটা প্র্যাকটিস করতে চাচ্ছি। এখানে মনে করো বি আর সি আছে না, এই বি আর সি থেকে তোমরা সি এ সি যারা আছো তারা বের করো বি ক্রস সি, সিভিল যারা আছো তারা বের করো সি ক্রস বি, বি ক্রস সি আর সি ক্রস বি বের করো। সিএসি বের করবা, বি ক্রস সি, সিভিল সি ক্রস বি।
দেখি আমরা রেজাল্ট কেমন হয়। স্যার হয়েছে। বলো কত হয়েছে তোমার? স্যার 28i plus 28k। যে 0 হয়েছে। জি স্যার, যে 0 হয়ে গেছে। তারপর অন্যরা বলো। স্যার ঠিক আছে স্যার, 20i প্লাস 28k ঠিক আছে স্যার। আচ্ছা, সিএসসি এর কারো হয়েছে কিনা? জি স্যার 20i স্যার, plus 28k। স্যার Same আমার হয়েছে? বাইরেছে -28 -28k। স্যার মাইনাস 20i -20i আর -28k। -20i -28k। জি আচ্ছা, স্যার, আমাদের সিভিলের দুইটাই তোমাদের কত মাইনাস হয়েছে আছে। জানো? সিভিলের আরেকবার বলো, আরিফা বলো আরেকবার। স্যার 28i plus 28k। ঠিক আছে, তাহলে তোমরা যদি ওখান থেকে মাইনাস কমন নাও তাহলে আলটিমেট এটা পাওয়া যায়, মানে অপোজিট ডিরেকশন হয়ে গেছে। তোমরা সবাই পাস। নেক্সট ওয়ান, তাহলে ক্রস প্রোডাক্ট পাবা। নেক্সট ওয়ান হলো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর জানো, ইউনিট ভেক্টরটা কি? ইফ a be any vector and modulus of a be the magnitude of a। স্যার কথা স্যার আস্তে আস্তে শোনা যায়। জি স্যার অনেক আস্তে শুনি। এখন শোনা যায়? জি স্যার ঠিক আছে। জি স্যার। আচ্ছা, কি বলছে? ইফ a be any vector, a যে কোনো একটা ভেক্টর and modulus of a be the magnitude of a, modulus of এটা হলো ম্যাগনিটিউড, then the unit vector along a, তাহলে a ভেক্টর বরাবর একক ভেক্টর। দেখো একটা ভেক্টর দেয়া আছে, ওই ভেক্টর বরাবর একক ভেক্টর আমরা বের করব। ইজ ডেনোটেড বাই, এটা মাত্র শুধুমাত্র এর ক্ষেত্রে, কিন্তু এই যে স্মল a তার উপরে ক্যাপ, দেখো ক্যাপ চিহ্ন থাকা মানে ইউনিট ভেক্টর। এই যে আমাদের দেখো এখানে i j k এর উপরে কিন্তু ক্যাপ চিহ্ন আছে, এগুলো কিন্তু ইউনিট ভেক্টর। i হলো x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, j y অ্যাক্সিস বরাবর এবং k হলো z অ্যাক্সিস বরাবর। তো একটা ভেক্টর a তার বরাবর এই a ভেক্টর বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা স্মল a তার উপরে ক্যাপ দ্বারা প্রকাশ করলাম। সব ক্ষেত্রে আমরা এরকম করব না, তো এটা করলাম। তাহলে এটা কি হবে যে স্মল a ক্যাপ ইকুয়াল, মানে ইউনিট ভেক্টর a ভেক্টর ইউনিট ভেক্টর সমান হবে a ভেক্টর বাই তার ম্যাগনিটিউড, মানে কোন ভেক্টরকে তার ম্যাগনিটিউড দ্বারা ভাগ করলে ওই ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর পাওয়া যায়। আর ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড অলওয়েজ 1। ইউনিট ভেক্টরের যদি তোমরা ম্যাগনিটিউড বের করো, মডুলাস বের করো, এটা সব সময় 1 হবে, এটা মনে রাখতে হবে। আর কোন ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর হলো ওই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলেই হবে। এটা আমরা জাস্ট একটা a ভেক্টরের কথা বললাম, তখন আমরা বললাম যে রেজাল্টটা এরকম হবে। মনে করো বলছে দ্য ইউনিট ভেক্টর অ্যালং a ক্রস b, a একটা ভেক্টর, b একটা ভেক্টর, তো তাদের ক্রস প্রোডাক্ট সেটাও একটা ভেক্টর। তো এখন বলছে যে ইউনিট ভেক্টর অ্যালং a ক্রস b বরাবর ইউনিট ভেক্টরটা কত। সেক্ষেত্রে আমরা এরকম কোনো নোটেশন ইউজ করব না, ডাইরেক্ট লিখবো তখন এইভাবে, দ্য ইউনিট ভেক্টর অ্যালং a ক্রস b ইজ ইকুয়াল টু a ক্রস b, উপরে a ক্রস b, নিচে হলো তার ম্যাগনিটিউড। মোট কথা যার বরাবর অ্যালং মানে যার বরাবরই ইউনিট ভেক্টর বের করব ওই ভেক্টরটা বাই তার ম্যাগনিটিউড। তাহলে আমাদের এখানে আছে a ক্রস b, তাহলে আমরা লিখবো এখানে ইকুয়াল a ক্রস b বাই মডুলাস অফ a ক্রস b। এখানে যদি থাকতো a প্লাস b তাহলে উপরে লিখতাম a প্লাস b বাই মডুলাস a প্লাস b। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট ওয়ান একটা ম্যাথ দেখো।
এখানে বলছে ইফ এ এন্ড বি ইকুয়াল এত বি ইকুয়াল এত দেন ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অ্যালং এ প্লাস বি। এখানে বলছে এ প্লাস বি বরাবর ইউনিট ভেক্টরটা বের করতে হবে। সো আমাদের কাজটা কি হবে, গিভেন এ আর বি এর মান দেয়া আছে আমরা জানি, নাও এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর মানটা আমাকে বের করে নিতে হবে। 9i প্লাস জে মাইনাস 3 কে এখানে দেখতেছো যোগ করার পর এটা হয়েছে এটা। দেন আমরা এটার মডুলাস বের করব, মানে ইউনিট ভেক্টর কথাটা থাকলেই মডুলাসটা আসবেই। দেন এ মডুলাস অফ এ প্লাস বি, তাহলে কি হবে 9 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার। সো এখান থেকে পাওয়া যায় 91। তাহলে সো দা ইউনিট ভেক্টর অ্যালং এ প্লাস বি ইজ, এখন লিখবোটা কিভাবে দেখো, ইউনিট ভেক্টরটাকে আমি কিভাবে লিখবো, তাহলে a প্লাস বি বাই মডুলাস অফ a প্লাস বি। তাহলে প্রথমে a প্লাস বি এর মানটা আমরা লিখলাম এখানে, এই যে a প্লাস বি এর মান, দেন মডুলাস অফ a প্লাস বি এর মান নিচে 91। এরপর এই প্রত্যেকটার সাথে i j কে এগুলো আলাদা করে লিখবো আর কনস্ট্যান্ট গুলো আলাদা। তাহলে i রাখলে বাকি থাকে 9/√91, তারপর প্লাস 1/√91 যেহেতু j এর সহগ 1 আর k এর সহগ আছে -3 আছে, মাইনাস সাইনটা এখানে সামনে দিব, তাহলে 3/√91 k। আলটিমেট কিন্তু এটাকে লসাগু করলে আমরা এটাই পাই, জাস্ট ভেঙে ভেঙে লেখা। তাহলে এটা হলো, তো এখন আলটিমেট দেখবা যদি এইটার মডুলাস করা হয় তখন কিন্তু 1 হবে। ইউনিট ভেক্টরের মডুলাস করলে অবশ্যই 1 হবে। তাহলে এইভাবে আমরা রেজাল্টটা লিখব। বলো বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি। জি স্যার, বুঝতে বুঝতে। কারো কোনো সমস্যা? 4-5 জনই কথা বলো আর বাকিরা তো কথা বলো না। এখন আমি যদি একটা অঙ্ক করতে দিয়ে দেখতে যাই তখন এখন তোমাদের অনেকে রাতে খাওয়া লাগবে, লিভ নিবা, কত কিছু করবা। 1 মিনিট। আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি আধারের মতো নীরব, এই থেকে ঢেলে আমি কত সুখ দিলাম। তাহলে আমরা দেখলাম যে a প্লাস বি বরাবর ইউনিট ভেক্টরটা কেমন হবে। এখন এখানে একটা কোশ্চেন কি বলছে, ইফ পি কিউ আর তিনটা দেয়া আছে, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর এত, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অ্যালং এত এত এত, চারটা আছে। এখন দুইটা করো, দুইটা বাসার কাজ। উপরের দুইটা করব স্যার। 2 নাম্বারটা করো সিএসি, 4 নাম্বারটা করো সিভিল।
হয়েছে স্যার। আর একটু ওয়েট করো, অন্যদের হোক, তারপর আমরা শুনে নেই। স্যার হয়েছে। বলো রেজাল্ট বলো। স্যার আমাদের হয়েছে। স্যার স্যার পি প্লাস কিউ স্যার প্লাস হয়েছে। আর হবে আচ্ছা একজন স্যার একজন করে বলো, 14 বাকিরা দেখো যে হয়েছে কিনা। হ্যাঁ বলো। স্যার 14i minus 4j minus 3k। আর সিভিলের আর কেউ হয়েছে কিনা বলেন। সিভিলের আর কেউ করছেন? আচ্ছা ইয়ে বলো, সিএসি তুমি বলো। স্যার আমি স্যার হ্যাঁ বলো। স্যার 8i প্লাস 4j মাইনাস কে। এইটাই প্লাস করলে মাইনাস কে। সিএসি আর কেউ করছো? জি স্যার, জি স্যার এইটাই হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এটা হলেই স্যার ঠিক মানে আছে। পুরাটা হয় হলো 8i ডিভাইডেড 8i বাই রুট ওভার 80 প্লাস 4j বাই রুট ওভার 80। 80 হলো কিভাবে? 81 তো। ও সরি স্যার 81। স্যার আমার তো 81 81 81 তো তাহলে না। 9 হবে, 9 হবে। এটা হচ্ছে কি তাহলে 8 স্যার 9 হবে স্যার। 4j বাই 9 মাইনাস k বাই 9। হ্যাঁ হ্যাঁ জি স্যার ওইটাই হয়েছে স্যার। মডুলাস করলে 9 হয়, মডুলাস জি করলে স্যার। 9 হয়। জি স্যার জি জি স্যার 9 হয়। 81 হয় স্যার, ঠিক রুট আছে। ওভার 81 মানে তো 9 স্যার। 81 হয় তারপর 9। 1 আর 3 সবারই বাসার কাজ। স্যার এক সেকেন্ড একটু স্ক্রিনশট নেই। স্যার পুরো স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার এখন। কাটা এই কেটে জানেন আসলো। কি আসছে একটা অ্যাড চলে আসছে না কি গান মিলে বুঝতেছি না। স্যার নিচে ক্লিক করেন আপনি চলে যাবেন। গেছে। স্যার শীটটি কি আজকে দিয়ে দিবেন? দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে স্যার। স্যার বাড়ির কাজ কত কত দেওয়া হয়েছে? 1 আর 3। তো ওখানে দিলাম কয়েকটা আর এখানে দুইটা, 1 আর 3। এখানে দিলাম 1 আর 3। আচ্ছা এখন একটা থিওরাম দেখি আমরা। Then show that a dot b whole square plus a cross b whole square equal modulus of a modulus of a dot b whole square plus modulus of a cross b whole square equal a dot a square into b square. এটা থিওরিটিক্যালি প্রুফ করতে হবে। কি বলতেছে, we know that if a and b are two vectors, যদি a আর b দুটো ভেক্টর হয় and theta be the angle between them, এবং থিটা এ বি এর মধ্যবর্তী কোণ হয়, তাহলে এটা আমরা জানি a ডট বি সমান এ বি cos থিটা আর a ক্রস বি ইকুয়াল এ বি sin থিটা। ডটের ক্ষেত্রে cos হয়, ক্রসের ক্ষেত্রে sin হয়। এই সাইনের সাথে একটা এইটা একক ভেক্টর থাকে, না লিখলেও সমস্যা নাই আপাতত আমাদের এটার জন্য। তাহলে আমরা প্রথমটা a ডট বি ইকুয়াল a মডুলাস অফ এ বি cos থিটাকে ধরলাম 1 নাম্বার, আর দ্বিতীয়টাকে ধরলাম 2 নাম্বার সমীকরণ দিলাম আর কি।
পরের টার্মে দেখো বলছে স্কোয়ারিং এন্ড ওয়েডিং 1 and 2 গেট। প্রথমে আমরা স্কোয়ার করব 1 আর 2 কে, তারপর যোগ করব, স্কোয়ার করব প্লাস যোগ করব। তাহলে লেফট সাইডে স্কোয়ার করে যোগ, রাইট সাইডে স্কোয়ার করে যোগ। লেফট সাইডে স্কোয়ার করলে যোগ করলে কি হবে, a ডট b হোল স্কোয়ার প্লাস a ক্রস b হোল স্কোয়ার ইকুয়াল মডুলাস অফ a স্কোয়ার মডুলাস অফ b স্কোয়ার cos স্কোয়ার থিটা মডুলাস অফ a স্কোয়ার b স্কোয়ার sin স্কোয়ার থিটা। তো রাইট সাইডে দেখো মডুলাস অফ a আর মডুলাস অফ b স্কোয়ার, এটা কমন। কমন নিলে থাকে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, জানো তোমরা যে এটার মান 1। তাহলে আলটিমেট থাকে আমাদের মডুলাস অফ a স্কোয়ার ইনটু মডুলাস অফ b স্কোয়ার। আর লেফট সাইডে ছিল a ডট b হোল স্কোয়ার প্লাস a ক্রস b হোল স্কোয়ার সমান এটা। এখন ভেক্টরের ক্ষেত্রে বা নরমালিও এটা যে এই ব্র্যাকেটের ভিতরে মানে a ডট b হোল স্কোয়ার করলে যে মানটা পাবো আমরা, মডুলাস অফ a ক্রস a ডট b হোল স্কোয়ার করলে সেম মান পাবো। সিমিলারলি a ক্রস b হোল স্কোয়ার করলে যে ভ্যালুটা আসবে আর মডুলাস অফ a ক্রস b হোল স্কোয়ার করলে সেম ভ্যালু আসবে আর কি। স্কোয়ার করলে বোথ সাইডে ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট থাকুক আর মডুলাস থাকুক, দুইটা রেজাল্টই সেম হবে। তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট বাদ স্যার দিয়ে এখান এখন থেকে বুঝিনি, আরেকটু বলেন স্যার এই লাস্টের লাইনটা। দেখো আমরা এখানে কি লিখছিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি এখানে জাস্ট a ডট b হোল স্কয়ার আর a ক্রস b হোল স্কয়ার। তারপরের লাইনে লিখছি মডুলাস অফ a ডট b হোল স্কয়ার আর প্লাস মডুলাস অফ a ক্রস b হোল স্কয়ার। যখন a স্কয়ার হবে মানে বর্গ করার সময় a ডট b হোল স্কয়ার আর a ডট মডুলাস অফ a ডট b হোল স্কয়ার মানটা ইকুয়াল হবে, সেম হবে। ক্রসের ক্ষেত্রে সেম। এমনিতে a ক্রস b এর যে মানটা a ক্রস b আর মডুলাস অফ a ক্রস b এর মান কিন্তু ভিন্ন, আলাদা। কিন্তু যখন স্কোয়ার থাকবে তখন দুইটা মান ইকুয়াল হয়ে যাবে। সিমিলারলি যখন a ডট b এর মান আর মডুলাস অফ a ডট b মান, এই দুইটার মান অবশ্যই একই। a ডট b এর মান যা হবে মডুলাস অফ a ডট b এর মান শুধু নেগেটিভ থাকলে এটা পজিটিভ হয়ে যাবে, মানটা ঠিক থাকবে। কিন্তু নরমালি a ক্রস b এর মান আর মডুলাস অফ a ক্রস b এর মান একই না, আলাদা। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যদি দুইটা স্কোয়ার করা হয় তখন দুইটা ইকুয়াল মান চলে আসবে আর কি। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে মডুলাসটা লিখতে পারি, এটা লেখা হয়েছে দেখো। তাহলে ফার্স্ট ব্র্যাকেট বাদ দিয়ে আমরা লিখছি মডুলাস অফ a ডট b হোল স্কয়ার প্লাস মডুলাস অফ a ক্রস b হোল স্কয়ার ইকুয়াল মডুলাস অফ a স্কয়ার ইনটু মডুলাস অফ b স্কয়ার। সিন্স ইন ভেক্টর অ্যানালাইসিস a ডট b হোল স্কয়ার ইকুয়াল মডুলাস অফ a ডট b হোল স্কয়ার এন্ড a ক্রস b হোল স্কয়ার ইকুয়াল মডুলাস অফ a ক্রস b হোল স্কয়ার। তাহলে আমরা আলটিমেট পাইলাম মডুলাস অফ a ডট b হোল স্কয়ার প্লাস মডুলাস অফ a ক্রস b হোল স্কয়ার ইকুয়াল মডুলাস অফ a স্কয়ার ইনটু মডুলাস অফ b স্কয়ার। এটাই আমাদের দেখাইতে রয়েছে। অ্যানালাইসিসের লাইনটা আবার একটু বুঝুন তো স্যার। এখানে কি বলছে সিন্স ইন ভেক্টর অ্যানালাইসিস, আমি যেটা বললাম আর কি, যে a ডট b হোল স্কয়ার করলে যে রেজাল্টটা হবে মডুলাস অফ a ডট b হোল স্কয়ার করলে স্কয়ারের বেলায় সেম রেজাল্ট পাওয়া যাবে। আবার এখানে a ক্রস b হোল স্কয়ার করলে যে রেজাল্ট পাবো আমরা মডুলাস অফ a ক্রস b হোল স্কয়ার করলেও একই রেজাল্ট হবে। যদিও স্কয়ার ছাড়া কিন্তু রেজাল্ট দুইটা ভিন্ন হবে না, সরি ভিন্ন হবে, আলাদা হবে, কিন্তু স্কয়ার করলে রেজাল্ট দুইটারই সেম হবে আর কি। এই কথাটাই বলছি এখানে। ও মানে ওইটা একটা আলাদা লাইন, আমি ভাবছি ওইটাও ম্যাথের ভিতরে। ও না, এটা আলাদা আর কি। এই যে আমরা যে এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে মডুলাস লিখলাম, কেন লিখলাম সেই কথাটুকু এখানে বলার। জি স্যার, এইটা সাইডে লিখলে স্যার প্যাস লাগবে না। যাই হোক, তোমরা সাইডে লিখতে পারবা, সমস্যা নাই। তাহলে আমাদের প্রুফ হয়ে গেল আর কি, এই এতটুকু। থিওরিটিক্যালি অনেক সময় কোশ্চেনটি আসে। বলো কোনো সমস্যা আছে? ইজি জিনিস আর কি, খুব একটা ডিফিকাল্ট কিছু না। বলো, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। অন্যরা জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ইকুয়াল মডুলাস অফ a স্কয়ার ইনটু মডুলাস অফ b স্কয়ার হয়। এটা থিওরিটিক্যাল প্রুফ। এরপরে আমরা যাব ম্যাথমেটিক্যাল প্রুফে। এই যে সাপোজ ক্যালকুলেট তো আগে থিওরামটাই। স্যার আপনার কথা কাইটা কাইটা আসে। কেটে কেটে যায়, নেট প্রবলেম মনে হয়। এখন শোনা যায়? জি স্যার, এবার ঠিক আছে।
স্যার রাতের বেলা তো সম্ভবত এজন্য হয়তো। কথা শুনতেছো? বলো। হ্যালো, জি স্যার। স্যার জি মাঝে স্যার মাঝে শোনা যাচ্ছে। বলতে হবে তো, না বললে তো আমি বুঝবো যে তোমরা মনে হয় শুনতেছো না। যাই হোক, তাহলে সাপোজ এ আর বি দুইটা ভেক্টর দেয়া আছে আমাদের, এইটা এখন প্রুভ করতে হবে ম্যাথমেটিক্যালি। এ আর বি এর মান দেয়া আছে, এবার দেখো তো সেটা কিভাবে। গিভেন এ আর বি, প্রথমে মডুলাস অফ এ বের করে নিলা, রাইট সাইডের জন্য আর কি, মডুলাস অফ বি বের করে নিলা, তারপরে এ ডট বি বের করলা 9, তারপর মডুলাস অফ এ ডট বি, এখানে এ ডট বি এর মান 9, মডুলাসের 9 মডুলাস করলে 9ই হবে। কিন্তু যদি এ ডট বি এর মান -9 হইতো, -9 এর যদি মডুলাস করতাম তখনও কিন্তু 9 হইতো। মডুলাসের ভিতরে সব পজিটিভ, মানে মডুলাস ছাড়া। মডুলাস 9 মানেও 9, -9 মানেও 9, -5 মডুলাস অফ -5 মানেও 5 আর কি। স্যার যাই তাহলে হোক, কি ওখানে ইকুয়াল টু মাইনাস, স্যার এখানে যদি মাইনাস মডুলাস অফ 9 থাকতো তাহলে কি ইকুয়াল টু শুধু অনলি 9 লিখে দিতাম? হ্যাঁ, শুধু 9 লিখতা, স্যার পজিটিভ হয়ে যায়। হ্যাঁ বলো। এই প্রুফটাই মনে হয় স্যার 6 নম্বর অঙ্ক। স্যার এটা বুঝি নাই, মডুলাস অফ এ বলো। ডট বি, এটা একটু বুঝে না। মডুলাস অফ এ ডট বি, এ ডট বি এর মান আমরা বের করলাম কত? 9 না? জি স্যার। হ্যালো স্যার আপনার কথা শোনা যায় না কিছু। স্যার, কিছু তো শুনতে পাচ্ছি না। আমার কথা শোনা যায় তোমরা? স্যার কথা এতক্ষণ কিছু শুনি নাই। স্যার এইটা কোন নিয়ম করাইছেন? আমার মাঝখানে কারেন্ট চলে গেছিল, তো আমি ক্লাসটা আসলে মাঝখান দিয়ে পাইনি। ওই মানে লাস্ট যে এসডব্লিউ এর কথা বলছিলেন, এরপরে আমার হঠাৎ কারেন্ট চলে গেছিল। কোনটা কোন নিয়মে করছি? এইখানে এখন যে ম্যাথটা মানে স্ক্রিনে যে দেখাচ্ছেন, এটা কি মানে আগের ম্যাথই দেখাচ্ছেন নাকি নতুন কোন নিয়মে? না, এটা নতুন আমরা এই যে টপিক। একটু আগে আমরা এই থিওরামটা পড়ছি যে এ আর বি যদি দুটো ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এইটা প্রুফ করা যায়। মডুলাস অফ এ ডট বি হোল স্কয়ার প্লাস মডুলাস অফ এ ক্রস বি হোল স্কয়ার সমান মডুলাস অফ এ স্কয়ার ইনটু বি স্কয়ার। তার প্রুফটা এখানে আমরা দেখাই দিছি, এই যে এখানে দেখানো হয়েছে। এখন এইটা একটা থিওরিটিক্যাল প্রুফ, আমরা এই জায়গায় ম্যাথমেটিক্যালি এটা প্রুফ করতেছি যে এ আর বি দুটো ভেক্টরের মান দেয়া থাকলে যে কোনো ভেক্টর এই ফর্মুলাটা, এই থিওরামটা ফলো করে, স্যাটিসফাই করে আর কি, সেটাই। দেখো ম্যাথটা দেখো, উপরেরটা দেখে না বুঝলে পরে বলিও। তাহলে এখানে দেখাইতে হবে আমাদের এ ডট বি হোল স্কয়ার প্লাস এ ক্রস বি হোল স্কয়ার, এই দুইটার মানের স্কয়ারের যোগফল যা হবে এ মডুলাস অফ এ স্কয়ার ইনটু মডুলাস অফ বি স্কয়ার করলে সেম পাবে। মোট কথা কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। মডুলাস অফ এ বের করে নিলাম, মডুলাস অফ বি বের করলাম, তারপর এ। স্যার শুনতে আপনার কথা পাচ্ছি না। মধ্যে কিছু গ্যাপ তাহলে যায়, আমি- এজন্য বোঝা আমি- যায় না clear। স্যার এমনি যদি- সমস্যা নেই, এইটুকু আমি বুঝছি। হ্যাঁ বলছি যে এইটুকু আমি বুঝতে পারছি, মানে এখন যে আপনি দেখাইলেন এইটুকু আমি বুঝতে কি পারছি। বলছো সাবিকুন নাহার? স্যার আপনি যে মানে এইটুকু যে দেখাইছেন, মানে এইটা বুঝতে পারছি। মানে মাঝখানে ঠিক কারেন্ট আছে। ছিল না, এই জন্য আর কি টপিকটা আমি মানে জানতাম না যে কোথায় কি করাইছেন। আচ্ছা, তো এখন যদি এ ডট বি এর মান 9 হয়, 9 এর মডুলাস করলে 9, যদি এটা কোনো কারণে -9 হইতো তো -9 এর মডুলাস করলেও 9 হয়। এটা মনে রাখবা, কোনো মডুলাসের ভিতরে পজিটিভ হলেও পজিটিভ রেজাল্ট, নেগেটিভ হলেও পজিটিভ রেজাল্ট হবে। তাহলে এটা আমার দরকার নেই। এখন এ ক্রস বি বের করতে হবে, এ ক্রস বি। তাহলে আমরা এ ক্রস বি বের করলাম, এ ক্রস বি এর মান, তারপর মডুলাস অফ এ ক্রস বি √414 414।
তাহলে এখন লেফট হ্যান্ড সাইড হবে কি, লেফট হ্যান্ড সাইড হলো a ডট b হোল স্কয়ার প্লাস a ক্রস b হোল স্কয়ার মডুলাস আর কি। তাহলে a ডট b এর মান ছিল 9, তার মানে 9 স্কয়ার করলে হবে 81 প্লাস আর a ক্রস b মডুলাস অফ a ক্রস b এর মান ছিল রুট ওভার 414, স্কয়ার করে দিলে হবে জাস্ট 414। তাহলে 81 প্লাস 414 করলে হয় 495। আর রাইট হ্যান্ড সাইডে ছিল মডুলাস অফ a স্কয়ার ইনটু মডুলাস অফ b স্কয়ার। তাহলে মডুলাস অফ a এর মান ছিল রুট 11 আর রুট 45। তাহলে রুট 11 স্কয়ার করলে হবে 11 আর এটা হবে 45, 11 ইনটু 45, এটা কিন্তু গুণ পয়েন্ট না আবার। তাহলে 11 ইনটু 45 করলেও হয় 495। তার মানে আমরা দেখলাম লেফট সাইডে আমরা পাইছি, কোথায় গেল, 495, রাইট হ্যান্ড সাইডে 495। সো a ডট b হোল স্কয়ার প্লাস a ক্রস b হোল স্কয়ার ইকুয়াল মডুলাস অফ a স্কয়ার ইনটু b স্কয়ার। প্রুভড। আশা করি খুব কঠিন মনে হয় নাই তোমাদের কাছে। জি স্যার। স্যার এটা কি ম্যাথমেটিক্যাল শুধু ম্যাথই আসতে পারে নাকি ওই যে থিওরেমটা ওটার প্রুফও আসতে পারে? দুইটাই আসতে পারে, Yes, sir. দুইটাই আসতে পারে, দুইটাই পড়বা। আচ্ছা লাস্ট ম্যাথ এইটা করো, করে তোমাদের আজকের মতো ছুটি। স্যার ম্যাথটা একটু উপরের দিকে নেওয়া যায়, একটু যদি উপরে একটু দেখতাম।
স্যার বলছি। ধরো 21 21 into 1 square plus 4 square plus 3 square 26 গুণ 21 হ্যাঁ স্যার শেষ। বলো, একজন বলো, বাকিরা মিলাও। স্যার 546 আসছে মান। জি স্যার 546। 546 জি স্যার। সবারই? স্যার আমারটা তো এটা আসছে। স্যার এক তোমারটা সেট কত? করছি স্যার ওইটাছে স্যার এক সাইড স্যার করেছি 546 546। আর এক সাইড করতেছি স্যার স্যার আগের ম্যাথটা এটা একটু ওই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা একটু মানটা কিভাবে বের করছেন একটু দেখতে চাই। ক্রস প্রোডাক্ট করে করতে হয় আর কি। উপরে আইজেকে এ ভেক্টর আইজেকে সহগ, বি ভেক্টর আইজেকে সহগ, তারপর ডিটারমিনেন্ট যেভাবে সলভ করে। নোমান, তুমি ম্যাথ করছো? সুমাইয়া শিকদার, তুমি করছো? স্যার আমি বাসার বাইরে বসে ক্লাস করতেছি, আমি ম্যাথ করতে পারতেছি না। বাসার বাহিরে কোথায় বসে তুমি ক্লাস করতেছো? স্যার বাইরে নেই, বাসার ভিতরে নেটওয়ার্ক থাকে না। দিনের বেলা তো স্যার খাতা নিয়ে বসি পরে করা যায়, কিন্তু রাত্রে বেলা সেটা পারতেছি না। মারুফা, বাঁধন কৃষ্ণ, তোমার কোনো কথা শোনা যাচ্ছে না কেন? অঙ্ক করছো? স্যার আমি মানে আমার একটা ফ্রেন্ডের কাজিন কাজিন হয়তো ব্লাড লাগবে, এই জন্য আমি স্যার একটু মানে আমাদের যে ভার্সিটির যে সিনিয়র বাইরে আছে তাদের সাথে আমি একটু কন্ট্যাক্ট করছি, এই জন্য আমি মানে মনোযোগ মানে ঠিক মতো দিতে পারি না। আচ্ছা, নীরব জামিল, জি স্যার। অঙ্ক করছো? স্যার ওই স্যার স্যার এবারটা স্যার বাড়ি করতে পারতেছি না স্যার। কোনটা? স্যার এবার স্যার এ বার বার, এবার এবার কথা, এবার বলতে কোনটা? স্যার এবার বলতে স্যার ওই যে আপনার, জি স্যার এটা এটা স্যার ওইটা বলতে প্রায় ইটেন আর কি, মডুলাসটা না আর কি, এবারটা আর কি বাড়ি করতে পারতেছি না। মডুলাসটা তো ওই যে ই করে পরে এটা এ বার তো দেয়াই আছে, এই যে এ বার, এটা ভেক্টর দেয়া আছে। তুমি এই ভেক্টর থেকে এটার মডুলাস বের করবা। বার দেয়া মানে ভেক্টর দেয়া থাকে, তার মডুলাস আমরা করে ম্যাগনিটিউড বের করি। এই যে এ এর মান বি বার দিয়ে এটা মান, এ বার মানে এ ভেক্টর, বি ভেক্টর বুঝাইছি। এগুলো বের করার কিছু নাই। এই জন্য স্যার আর কি ম্যাথ করতে পারি।
তমালিকা ব্যাপারী তুমি করছো? স্যার আমার শেষ হয় না, মানে করতেছি, একটু লেট হয়েছে, সব উঠে উঠেই করছি তো। ঠিক আছে, করতে থাকো। মার্জিয়া সূচনা তুমি করছো? না স্যার, স্যার কেন? আমি বাসায় ছিলাম, স্যার আমি বাসায় ছিলাম না, বাইরে ছিলাম, আসে দেখি ক্লাস শুরু হয়েছে, তখন জয়েন করছি। অঙ্ক না করলে বুঝবা কেমনে যে তুমি আসলে বুঝছো কিনা? স্যার স্যার এগুলা একটু ম্যাথটা নিয়ে বুঝছি। স্যার একটু ম্যাথটা নিয়ে যান, ম্যাথ যেটা করতে দিচ্ছিলেন ওইটা। কয়জনের হয়েছে বলো দেখি? এ ডট বি এর মান হয়েছে কত তোমাদের? এ ডট বি বলতেছি, এ ডট বি এর মান হইছে 18। 13 হ্যাঁ, আসছে আমার। 18 আছে। 18 আর 18 আসছে। আর এ ক্রস বি এটা হচ্ছে গিয়ে √222। ও মানে ওই আমি তো ইসের মান বইলে দিছি। আচ্ছা, এ আমার ক্রস এখানে 13 আসে কিভাবে? 13i মাইনাস 2j 7k। লেফট সাইড রাইট সাইডের মান ইকুয়াল হইছে? জি স্যার, এই দুইটা মিলছে। জি স্যার। 546 হয়েছে। হইছে। তোমাদের এই যে a ক্রস b মডুলাসের মান আসছে কত? ক্রস বি √222। সবারই জি স্যার, ঠিক আছে স্যার। যারা করো নাই বিভিন্ন কারণে অকারণে ব্যাকরণে, তাদের বাড়ির কাজ, যারা করছো তাদের আগের গুলা আজকে পর্যন্ত থাকুক। শীতটা আমি একটু পরেই দিতেছি। জি স্যার আমার মিলছে এখন। শীত দেখে রাখো, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো পরের ক্লাসে দেখবো।